Hi developers, welcome to QGraphics 2.0। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্কেচওয়্যার এর মাধ্যমে কিভাবে আপনি একটি বিটম্যাপ অ্যাপ্লিকেশনসকে তৈরি করবেন। অর্থাৎ বিটম্যাপের মতো হুবহু একই অ্যাপ্লিকেশনস আপনি কিভাবে আপনার স্কেচওয়্যার এর মধ্যে তৈরি করবেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা হবে একটি ইজি প্রসেস। অর্থাৎ এই ভিডিওতে আমি খুব বেশি ক্রিটিক্যাল এবং কমপ্লেক্স লজিক নিয়ে কথা বলবো না, যতটা সম্ভব সহজভাবে এবং মিনিমালিস্টিক ইউআই ডিজাইনের সাথে দেখানোর চেষ্টা করব। তো অ্যাপ্লিকেশনটা শুরু করার জন্য অ্যাপ্লিকেশনের একটি নাম দিতে হবে। এর নাম আমি দিলাম বিটম্যাপ। এই অ্যাপ্লিকেশনটি এবার তৈরি করার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। এখন আমাদের প্রজেক্ট রেডি হয়ে যাবে। তবে এটি শুরু করার আগে আমি চাই আমার অ্যাপ্লিকেশনের প্রজেক্ট কনফিগারেশনে গিয়ে ভিউ বাইন্ডিংকে অফ করে দিতে। তো এখন এটার ভেতরে আবারও পুনরায় এন্টার করার পর এখানে আপনি একটি এমটি প্রজেক্ট দেখতে পাবেন। এখানে ভিউতে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো অ্যাপ্লিকেশনের ইউআই ডিজাইন। এরপরে ইভেন্ট এবং কম্পোনেন্ট হলো জাভা প্রোগ্রামিংয়ের জন্য, অর্থাৎ আপনার ব্যাকএন্ড যে সমস্ত কাজগুলো হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত কাজগুলো বা লজিক বা অ্যালগরিদমগুলো কাজ করবে সেগুলো আপনি ইভেন্ট এবং কম্পোনেন্টের ভিতরে সেট করবেন। তবে ভিউ এর মাধ্যমে আমরা আমাদের লেআউট স্ট্রাকচার তৈরি করব। তো আমাদের যে কোনো ওয়েবসাইটকে দেখানোর জন্য একটি ওয়েব ভিউ প্রয়োজন। আপনি যদি কোনো ইউটিউব অথবা কোনো স্পেসিফিক ওয়েবসাইট বা প্ল্যাটফর্মকে টার্গেট করেন, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি চাইলে তার এপিআই ব্যবহার করে এখানে একটা ইন্টারফেস তৈরি করতে পারেন বা আলাদা কোনো ইউআই ডিজাইন তৈরি করতে পারেন। যেমনটা বিটম্যাপের যখন আপনি প্রথম প্রবেশ করেন তখন বেশ কিছু ভিডিও লিস্ট দেখা যায়, যা আসলে এপিআই ব্যবহার করে ওইভাবে ডিজাইন করা হয়েছে। কিন্তু আপনি যদি মিনিমালিস্টিকভাবে করতে চান সেক্ষেত্রে একটা ওয়েব ভিউ নিলেই হবে। এখন যে কাজটা করব, আমাদের একটি লিংক পেস্ট করার জন্য একটি সার্চ বার প্রয়োজন হবে। আমি চাইলে এডিট টেক্সট এবং বাটন নিতে পারি কাস্টমাইজ করার জন্য। তবে আমি এখানে আগেই বলেছি মিনিমালিস্টিক ডিজাইনের সাথে আজকের এই প্রজেক্টটা কমপ্লিট করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ইনপুট করার জন্য একটি ইনপুট ফিল্ড অথবা সার্চ বার এখানে আছে। তার সাথে আছে একটি ওয়েব ভিউ, যা আমাদের ওয়েবসাইটকে দেখার জন্য ব্যবহৃত হবে। এখানে ওয়েবসাইট হতে পারে ইউটিউব, ফেসবুক এবং যে কোনো ধরনের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এখন আমি যে কাজটা করব, আমাদের ওয়েব ভিউতে ইন্সপেকশনকে ওপেন করব। আর এই জন্য আমাদেরকে একটি পরিচিত মেথড ইউজ করতে হবে। এই মেথডটি ব্যবহার করে বা এই প্রক্রিয়াটি ব্যবহার করে আমি কিন্তু চাইলেই যে কোনো ওয়েবসাইটকে ইন্সপেক্ট করতে পারি, এর ইউআরএলগুলোকে আইডেন্টিফাই করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমরা ওয়েব ক্লায়েন্ট এখানে সেট করেছি। এখানে আমরা নতুন ওয়েব ভিউ ক্লায়েন্ট নিয়েছি এবং এর ভেতরে আমরা একটা পাবলিক মেথডকে এখানে কল করেছি, শুড ইন্টারাপ্ট রিকোয়েস্ট। এটাকে আমরা ওভাররাইড করেছি। আর এখন এখানে আমরা যে প্রপার্টিগুলো পাবো সেটা হলো আমরা ওয়েব ভিউকে পাবো, আর তার সাথে আমরা ওয়েব রিসোর্স রিকোয়েস্ট পাবো রিকোয়েস্ট হিসেবে। তো এখন এখান থেকে আমরা কীভাবে একটি ভিডিও ডাউনলোডার অ্যাপ্লিকেশনসকে তৈরি করতে পারি সেটাই এখানে দেখাবো। তো এখানে আমি আরেকটা ব্লক নিলাম, যেটা হলো গেট ইউআরএল। আমি
স্ক্রিনের পাশে একটি কিউআর কোড দিয়ে দেব, যেটা স্ক্যান করলে আপনি সোর্স কোডগুলো পেয়ে যাবেন। তো এখন চলুন এখানে আমরা এটাকে রিফ্রেশ করি। এখন আমি যে কাজটা করব, আমি এখানে একটি লজিক ব্যবহার করব। লজিকটি হবে, যখনই আমাদের কোনো ওয়েবসাইটের ভিডিও আইডেন্টিফাই হবে, তখনই আমি এখানে সেই ভিডিওটিকে ডাউনলোড করব, বা ডাউনলোড করার জন্য কোনো একটি টাস্ক পারফর্ম করব। তো এখন এইখানে সেটা করার জন্য আমি এখানে রেগএক্সপি ব্যবহার করব। রেগএক্সপি এর মানে হলো রেগুলার এক্সপ্রেশন। এর ব্যবহার করে আমরা আলাদা আলাদাভাবে বিভিন্ন লজিক বা বিভিন্ন সার্চ ফাংশন তৈরি করতে পারি। তো এখানে আমি সার্চ করতে চাই MP4। যেহেতু আমি ভিডিও ডাউনলোডের ওয়েবসাইট তৈরি করব, সেক্ষেত্রে এখানে MP4 আমি সিলেক্ট করব। তাছাড়া আপনি চাইলে ওয়েভ কিংবা অন্যান্য ভিডিও ফরম্যাটগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন। জাস্ট এখানে আপনাকে সেই ফরম্যাটটা দিয়ে নিতে হবে। তো আমাদের কাজ এখানে শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, আপনি হয়তো ভিডম্যাটে দেখেছেন, যখনই আমরা কোনো ভিডিও ডাউনলোড করতে যাই তখনই নিচে একটি বাটন চলে আসে, একটা ফ্লোটিং বাটন এখানে চলে আসবে। তো এই জন্য আমি এখানে ফ্যাবকে এনেবল করলাম, অর্থাৎ ফ্লোটিং বাটনটিকে এনেবল করে দিলাম। এখন আমাদের একটি ইমেজ প্রয়োজন হবে। ইমেজটির জন্য এখান থেকে আমরা আইকন প্যাক থেকে একটি ইমেজ সিলেক্ট করব ডাউনলোড আইকন হিসেবে। তবে এর আগে আমি এর আইকনটার কালার কিছুটা চেঞ্জ করে নেব। এখন এটাকে আমি সিলেক্ট করব, আমি চাইলে আমার যে অ্যাপ্লিকেশন আছে সেটার কালার কিছুটা চেঞ্জ করে নিতে পারি। যেমন আমি চাইলে এখানে রেড করে দিতে পারি, যেটা অনেকটা ভিডম্যাটের থিম হিসেবে এখানে আমরা দেখতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটির কালার থিম চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমি চাই, যখনই আমাদের এখানে কোনো ভিডম্যাটের মতো যখনই কোনো ইউআরএলে আমরা ভিডিও ডাউনলোড করতে পারবো, সেখানে একটা আইকন চলে আসবে, অর্থাৎ একটা ফ্যাব আইকনটি ভিজিবল হবে। তো এই জন্য আমি এখানে ফ্যাব ভিজিবিলিটি সেট করব, এখানে হাইড করে রাখবো। যখনই অ্যাপটি ওপেন হবে তখন হাইড থাকবে, এবং যখনই কোনো ইউআরএলকে খুঁজে পাবে যেটায় আমাদের MP4 থাকবে, সেটা পেলে এখানে শো হবে। তো আমরা এটা কমপ্লিট করলাম। তবে আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হলো যখনই নতুন কোনো ইউআরএল লোড হবে তখন আমাদের ফ্যাব আইকনটি, অর্থাৎ ফ্লোটিং আইকনটি বা ফ্লোটিং বাটনটি এখানে ভিজিবল হবে না, অর্থাৎ হাইড হয়ে থাকবে। তো আমরা সেই ফাংশনটি এখানে ইনেবল করে দিলাম, অর্থাৎ আমাদের পেজ যখন লোডিং হওয়া স্টার্ট হবে তখন ফ্যাবটি বন্ধ থাকবে। তো এখন আমরা এটাকে ডাউনলোড কীভাবে করব? আমরা চাইলে এখানে সরাসরি ডাউনলোড করতে পারি, অর্থাৎ এখানে আমি চাইলে একটি বটম শিট এখানে যুক্ত করতে পারি, অর্থাৎ বটম একটা মেসেজ যুক্ত করতে পারি, যেমনটা ভিডম্যাটে আপনি বিভিন্ন ধরনের রেজুলেশনের ভিডিওর ক্ষেত্রে দেখতে পাবেন। তবে আমরা আগেই বলেছি এখানে পুরোপুরি ডিজাইনটা আমরা মিনিমালিস্টিক করব এবং এর কাজগুলো মিনিমালিস্টিকভাবে করব, অর্থাৎ আমরা খুব বেশি এটাকে কমপ্লেক্স করব না, যাতে যারা বিগিনার আছে তারা এটা বুঝতে
যাতে সুবিধা হয়, এই জন্য আমরা খুব সহজভাবে এই পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফ্যাবটি শো হবে, তবে শুধু শো হলেই হবে না, আমাদের অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোডও করতে হবে। অ্যাপ্লিকেশনে যে ডাউনলোডিংয়ের ফ্যাসিলিটি আছে সেটাও কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। আর এর জন্য আপনি চাইলে বিভিন্ন ব্লগ ইউজ করতে পারেন ডাউনলোড ম্যানেজারের, অথবা যে কোনো ডাউনলোড ফ্যাসিলিটি আপনি ইউজ করতে পারেন, কারণ বিভিন্নভাবে ডাউনলোড করা যেতে পারে। আপনি ওয়েব রিকোয়েস্ট থেকেও আপনি ডাউনলোড করতে পারেন, আবার আপনি বিভিন্ন ধরনের ডাউনলোড লিসনার তৈরি করে নিতে পারেন কাস্টমভাবে, অথবা আপনি ডাউনলোড ম্যানেজারেরও ইউজ করতে পারেন। তো আমি শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনে শুধুমাত্র আমরা চাই এখানে লিঙ্কটাকে শো করতে। তো এখানে আমি MP4 URL নামের একটি স্ট্রিং নিলাম। এইখানে আমি যে কাজটি করব সেটি হলো আমি এইটা নিয়ে নেব। এখানে আমাদেরকে নিশ্চয়ই একটা UI থ্রেডকে যুক্ত করতে হবে, যেহেতু আমি এখানে ফ্যাব ভিজিবিলিটি এখানে শো করব বা হাইড করব এখানে, অর্থাৎ আমি একটা UI পরিবর্তন করছি এই ব্লকটির ভিতরে, সুতরাং আমাকে এখানে একটা UI থ্রেড যুক্ত করতে হবে। কারণ এই যে ব্লকটি এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলবে, অর্থাৎ ব্যাকএন্ডে কাজ করবে, সুতরাং এখানে আমরা কোনো ইউআইকে যদি আপডেট করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা ইউআই থ্রেডকে যুক্ত করতে হবে, নয়তোবা এরর আসবে। তবে আমি আগে আপনাকে এররটা দেখাবো, তারপরে আমি এখানে ইউআই থ্রেডকে যুক্ত করব, যাতে আপনি বুঝতে পারেন এর প্রয়োজনীয়তা কী। তো এখন এখানে আমি একটা ইউআরএল পেয়ে গেলাম, অর্থাৎ যখনই আমাদের একটা ইউআরএল পাওয়া হবে তখনই একটা ফ্যাব ভিজিবল হবে, আর এই ফ্যাবে আমরা অন ক্লিক লিসনারকে ওপেন করব। আর এখন এই যে ইউআরএলটি আমরা পেয়েছি এই ইউআরএলটিকেই আমরা ডাউনলোড করব। তো এখন ডাউনলোড প্রক্রিয়াটা দেখালাম না, আমি শুধুমাত্র দেখাচ্ছি আপনাকে কিভাবে আপনি একটি MP4 ডাউনলোড করার জন্য একটি অ্যাপ্লিকেশন থেকে তৈরি করবেন। ডাউনলোড করার জন্য আপনি এখানে ডাউনলোড ফর্মুলা এখানে সেট করলেই আপনি সেই ইউআরএলটি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে শুধুমাত্র একটি ইউআরএলটিকে শো করতে চাই, অর্থাৎ আমরা যে এখানে একটি ভিডিও পাবো সেই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য আমরা সেটাকে ফ্যাবে পাস করে দিলাম একটি স্ট্রিংয়ের মাধ্যমে। তো এখন এটাকে আমি রান করব। এটা রান হওয়া পর্যন্ত আমরা এখানে একটা নতুন সার্ভারকে এখানে ওপেন করে নেব। সার্ভারটি আমাদের লোকাল হোস্টের একটি সার্ভার। তো এটাকে আমরা কপি করলাম, আর এটা এতক্ষণে বিল্ড হয়ে যাওয়ার কথা, তো এটা হচ্ছে। তাছাড়া এখানে আমাদের আরও কিছু কাজ করার প্রয়োজন আছে, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন অন কোয়েরি টেক্সট সাবমিট। এখানে ক্লিক করলে আমরা এখানে আমাদের যে ওয়েবসাইট আছে সেটা আমরা লোড করাবো। আমি চাই আমার এখানে শুধুমাত্র ইউআরএল সাবমিট করতে, সেই ক্ষেত্রে এখানে শুধুমাত্র ইউআরএল নিয়ে আমি কিন্তু ওয়েবসাইটটাকে রেডি করলাম। তো এখানে কিছু এরর চলে আসছে, আমি সেটা একটু দেখতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটি মেথডকে রিটার্ন করতে হবে, অর্থাৎ আমরা এখানে যে ডেটা আমি এখানে পাচ্ছি, এই যে মেথডটি আমি ইউজ করেছি এই মেথডটির যে ডেটাগুলো আমি পেয়েছি সেটাকেই রিটার্ন করতে হবে আমাকে। অর্থাৎ এখানে আমি একটা ভিউ রিটার্ন করব, একটা রিকোয়েস্ট রিটার্ন করব। তো এখানে আমি সুপার লিখে সেটাকে রিটার্ন করতে পারি। তো অলরেডি আমার এখানে ব্লক তৈরি করাই আছে, সেটা আমি ইউজ করব। তো এখানে আমি রিটার্ন লিখে দিলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন সুপার ডট
এরপরে মেথডের নাম এবং এই ভিউ এবং রিকোয়েস্টকে রিটার্ন করা হয়েছে। এটা রিকোয়ার্ড, আপনাকে এটা করতে হবে, নয়তো এরর চলে আসবে। আর এখানে আমরা ইউআরএলকে লোড করেছি। এখানে আমরা যখনই ক্লিক করব নতুন ইউআরএল সাবমিট করে, তখনই এখানে আমি এই যে ইউআরএলটা লোড করতে পারবো। আমি লোকাল হোস্ট ওয়েব সার্ভার সেট আপ করে রেখেছি, যাতে এখান থেকে আমি এটাকে কপি করে এই লোকাল হোস্টের থেকেই আমি ভিডিও লিঙ্ক আইডেন্টিফাই করে দেখাতে পারি। তো এটা বিল্ড হচ্ছে, আমাদের কিছুটা সময় দিতে হবে, কারণ এখানে আমাদের অ্যাপ কম্প্যাক্ট লাইব্রেরিকে এনেবল করা আছে। যেহেতু আমরা এখানে ফ্যাব ব্যবহার করেছি, সেক্ষেত্রে এখানে ম্যাটেরিয়াল বিভিন্ন লাইব্রেরিগুলো এখানে বিল্ড হচ্ছে, আর এই জন্য এখানে একটু টাইম লাগবে। তো আমাদের অ্যাপ্লিকেশনটা বিল্ড হচ্ছে, এবার আমরা এটাকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য এখানে আমি জাস্ট এটাকে ওপেন করব। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ তৈরি করা হয়ে গেছে, যেটা আসলে বিটম্যাট নাম। তো এখান থেকে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবো। আমি এখানে জাস্ট সার্চ ক্লিক করলাম, এখানে একটা ওয়েবসাইট এখানে ওপেন হলো। তো এখন এই ওয়েবসাইটের ভিতর থেকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এরর চলে আসছে। আমি আগেই বলেছিলাম আমাদেরকে একটা ইউআই থ্রেডকে ইউজ করতে হবে, নয়তোবা এই এররটা আসবে। এখন আপনি দেখতে পেয়েছেন নিশ্চয়ই যে আসলে কেন আমাদের একটা ইউআই থ্রেড এখানে ইউজ করতে হবে। এখানে আমরা এখানে যদি একটু সার্চ করি থ্রেড লিখে, ওকে থ্রেড, এখানে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো রান অন ইউআই থ্রেড। এই ব্লকটা আমি ব্যবহার করব। এই ব্লকটা আপনার কাছে নাও থাকতে পারে, এই জন্য এখান থেকে এই যে কোডগুলো আছে, এই কোডগুলো আমি কিউআর কোডে কনভার্ট করে স্ক্রিনে দিয়ে দেবো। আপনি সরাসরি এখান থেকে কপি পেস্ট করে নিতে পারবেন। এই জন্য আপনাকে কী করতে হবে, একটা স্ক্রিনশট দিতে হবে এই ভিডিওটির, এবং আপনি কিউআর কোডটিকে জাস্ট কোনো কিউআর কোডে স্ক্যানারের ব্যবহার করে স্ক্যান করে সোর্স কোডগুলোকে পেয়ে যাবেন। তো এখানে আমি যদি এখন এটাকে রান করাই, তাহলে আমার কিছু এরর আসবে। তো এররটা কেন আসবে, কারণ এখানে আমার কিছু লোকাল ভেরিয়েবল আছে যেগুলো আসলে এখানে রিজলভ হবে না। অর্থাৎ এখানে আপনি যদি এটা কম্পাইল হয়, তাহলে আপনি নিজেই দেখতে পাবেন। তো এখানে গেট ইউআরএল নিয়ে একটা প্রবলেম আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে রিকোয়েস্ট, এটা কিন্তু আইডেন্টিফাই হয়নি। অর্থাৎ এই যে রিকোয়েস্ট আছে, এই যে আমরা এখানে যে ভেরিয়েবলটা ইউজ করেছি রিকোয়েস্ট, এটা কিন্তু আমরা এখান থেকে ইউজ করেছি। এখন যেহেতু আমরা এখানে একটা আলাদা একটা সেগমেন্টের মধ্যে এই কোডগুলোকে রেখেছি, অর্থাৎ এই যে রান অন ইউআই থ্রেডের মধ্যে রেখেছি, অর্থাৎ আলাদা একটা ক্লাসের মধ্যে এখানে রেখেছি, সেক্ষেত্রে এই সেগমেন্টের মধ্যে যদি আমি এটাকে পাস করতে চাই, সেক্ষেত্রে এখানে আমাকে ফাইনাল শব্দটা লিখতে হবে। তবে এখানে ব্লগের ভেতরে সেটি লেখা নেই, যার জন্য এখানে আমাদের আরেকটা লোকাল ভেরিয়েবল নিতে হবে, যেটাকে আমরা ফাইনাল লিখে একটা স্ট্রিং ভেরিয়েবল নেব। আর এই জন্য আমি এখানে একটা খালি স্ট্রিং ব্লক নিলাম। এরপর এখানে আমি লিখব ফাইনাল, এরপরে স্ট্রিং, এরপর আমরা একটা স্ট্রিংয়ের নাম দেব। আমি এখানে নাম দিয়েছি এ নাম দিয়েছি। এখন এই যে ব্লকটি আছে এখানে পেস্ট করব,
আর বাকি এখান থেকে সরিয়ে ফেলবো। এবং এই যে আমি স্ট্রিংটা নিয়েছি, এই স্ট্রিংটা এখানে আমি শুধুমাত্র নিয়ে নেব, তাহলে আমাদের কোনো এরর আসবে না এবং সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর এখানে আমাদের আর তেমন কিছুই করার নেই। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা লোড হচ্ছে। আমরা চাইলে এটাকে আরও কমপ্লেক্সভাবে করতে পারতাম, তবে ভিডিওটা আরও লম্বা হতো এবং আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেন না, কারণ যারা বিগিনার আছে তারা হয়তো এই বিষয়টা এখনও তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তবে আপনি এই ভিডিওটা দেখার সাথে সাথে যদি আপনি প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে আপনার কাছে বিষয়গুলো আরও সহজ হয়ে যাবে। তো এখানে ভিডম্যাট নামের অ্যাপ্লিকেশনটি আমাদের পুরোপুরিভাবে রেডি আছে। আর এখানে আমাদের যে কাজটা করতে হবে, লিঙ্ক পেস্ট করতে হবে। আর এখানে লিঙ্ক পেস্ট করার পর আমাদের ওয়েবসাইট রেডি। এখন দেখতে পাচ্ছেন যেহেতু আমি এখানে জাস্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলাম, সেক্ষেত্রে আমরা নিচে একটা ফ্যাব আইকন দেখতে পাচ্ছি রেড কালারের। যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে MP4 এর যে ভিডিওটা এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমার একটা ভিডিও আছে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে এই ভিডিওটা দেখতে পাবেন। তো এই ভিডিওটা কিন্তু এখানে ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন একটা টোস্ট আমরা এখানে শো করেছিলাম, অর্থাৎ আমরা ভিডিওটা পেয়ে গেছি। এখন এভাবেই আসলে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। যদি আমি আবারও এখানে দেখাই যে এখানে একটা ওয়েবসাইটকে লোড করার জন্য এখানে মনে করুন এই যে এখানে আর একটা আমি ভিডিও এখানে দেখতে পাচ্ছি, এখানে ইন্ট্রো ভিডিও, এখানে কোনো ভিডিও নেই। তো আমরা আর এক জায়গায় যাই, এইখানে আমরা গেলাম, এখানে একটা ইন্ট্রো ভিডিও আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রো ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি টোস্ট হিসেবে। আমরা যখন ফ্যাবে ক্লিক করব বা ফ্লোটিং বাটনটাতে ক্লিক করব তখন কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়েছে, আর এটা এতক্ষণ লোডিং হচ্ছিল। তো এই যে ভিডিওটা আমরা কিন্তু পেয়ে গেছি rubricu.mp4 দেখতে পাচ্ছেন, এখানে বটম একটা মেসেজ আসছে। এইভাবেই আসলে আপনি যে কোনো ধরনের ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোডার যে অ্যাপ্লিকেশন আছে সেটা তৈরি করতে পারেন, অর্থাৎ বিটম্যাটকে আপনি খুব সহজেই চাইলে তৈরি করে ইউজ করতে পারেন। তো আজ এ পর্যন্তই। যদি এই ব্যাপারে বা বিটম্যাট রিলেটেড যদি আরও কোনো ইনফরমেশন আপনি চান বা আরও কমপ্লেক্স অ্যাপ্লিকেশন প্রজেক্ট দেখতে চান, সেক্ষেত্রে আমাকে আপনি বলতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিওগুলো তৈরি করে দেব। কারণ আমি জানি না যে আসলে আমার ভিডিও কারা বেশি দেখে, বিগিনাররা নাকি প্রো ইউজাররা বেশি দেখে, এটা আমি জানি না বিধায় কিন্তু আপনাদের জন্য বিশেষ করে প্রজেক্টগুলো কী ধরনের হবে, আপনারা কী ধরনের প্রজেক্টগুলো অনেক বেশি ভালো বুঝবেন সেই বিষয়গুলো কিন্তু আমি জানি না। সেক্ষেত্রে আপনারা যদি কমেন্ট করে বলেন, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিওগুলো তৈরি করে দেব। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।